হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রজিৎ। তো আজকে আমি আরেকটা বলিউড সিনেমার রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে স্কাই ফোর্স। স্কাই ফোর্স এটা কিন্তু এবছর রিপাবলিক ডে রিলিজ। তো কালকে ছাওয়া আমি যখন আর কি রিভিউ করছিলাম ওই সময় কিন্তু একটা ইনফরমেশন আমি ভুল দিয়েছিলাম, সেটা হচ্ছে জানুয়ারি মাসে বলিউডের সব মিড বাজেট সিনেমা রিলিজ হয়েছিল, তার মধ্যে কিন্তু একটা বড় বাজেটের সিনেমা রিলিজ হয়েছে অ্যান্ড সেই সিনেমাটার নাম হচ্ছে স্কাই ফোর্স। তো সেটার উল্লেখ আমার কালকে ভিডিওতে করা হয়নি, তো সেটার জন্য আমি আপনাদের কাছ থেকে অবশ্যই ক্ষমা চাইছি। তো এই স্কাই ফোর্স অ্যান্ড ছাওয়া দুটো সিনেমার প্রডিউসার, মেন প্রডিউসার হচ্ছেন ম্যাডক ফিল্মস, তবে স্কাই ফোর্সকে জয়েন্টলি প্রডিউস করেছেন জিও স্টুডিওজও। স্কাই ফোর্সের সেরকম দুটো ডিরেক্টরও আছে, একজন হচ্ছেন অভিষেক অনিল কাপুর আর আরেকজন সন্দীপ কেওলানি। তো এই সিনেমাতে লিড রোল প্লে করছেন অক্ষয় কুমার। তো অক্ষয় কুমারের ক্যারেক্টারটার নাম এখানে কে আহুজা রাখা হয়েছে, কিন্তু ওনার ক্যারেক্টার অ্যাকচুয়ালি ওম প্রকাশ তনেজা। ওনার ক্যারেক্টার অ্যাকচুয়াল নেম ওম প্রকাশ তনেজা, অ্যাকচুয়াল নেমস গুলো এখানে ইউজ হয়নি যেহেতু এই সিনেমাটা কিন্তু রিয়েল লাইফ ইনসিডেন্টের উপরে বেস করে। তো আমরা এর আগেও দেখেছি প্রচুর রিয়েল লাইফ ইনসিডেন্টের উপর বেস করে প্রচুর সিনেমা হয়েছে বলিউডে, কিন্তু ওই রিয়েল ক্যারেক্টার নেমস গুলো কখনো ইউজ হয়নি, সেই ক্যারেক্টার নেমস গুলোকে আর কি চেঞ্জ করা হয়েছে। তো এখানে বীর পাহাড়িয়ার ক্যারেক্টারটার নাম দেওয়া হচ্ছে টি কে বিজয়া, কিন্তু ওনার ক্যারেক্টারটার নাম হচ্ছে অজমেটা বোপন্না দেবাইয়া। তো এই সিনেমাটা কিন্তু ইন্ডো পাকিস্তান ওয়ার 1965, এটা হচ্ছে রিয়েল ইনসিডেন্ট যার উপর বেস করে সিনেমাটা হয়েছে। অ্যান্ড যতটা এটা ওই সর্গোদা এয়ার বেসে অ্যাটাক করা নিয়ে হয়েছে, ততটাই কিন্তু অজমেটা বি দেবাইয়া যে ওদের একটা খুব বড় মিস্টিয়ার পাইলট ছিল, মিস্টিয়ার প্লেনের পাইলট ছিল, মানে ইন্ডিয়ার যে প্লেনসগুলো ছিল সেগুলো মিস্টিয়ার প্লেনস। তো সেই মিস্টিয়ার প্লেনের পাইলট বা স্কোয়াড্রন লিডার অজমেটা বি দেবাইয়া তিনি কিন্তু হারিয়ে গেছিলেন, মানে তিনি নিখোঁজ হয়ে গেছিলেন। তো অনেক বছর ধরে ভারতীয় সরকার কিন্তু তার খোঁজ করার চেষ্টা করেননি। তো দীর্ঘ 23 বছর পর তার প্রপার খোঁজটা তারা পেল, এমনকি তাকে পোস্টুমাসলি মহাবীর চক্র অ্যাওয়ার্ড করেছিলেন। তো তিনি হচ্ছেন একমাত্র পাইলট, একমাত্র আর কি ভারতীয় সৈনিক, একমাত্র ভারতীয় পাইলট যাকে পোস্টুমাসলি মহাবীর চক্র অ্যাওয়ার্ড করা হয়েছে। তো এটা কিন্তু তাকে নিয়েও, তো ডেফিনেটলি এটা কিন্তু স্পয়লার না, এটা একদম জানা ঘটনা। তো যাই হোক, সেই রোলটা এখানে বীর পাহাড়িয়া প্লে করেছে। তো এখানে কিন্তু আগেই বলেছি যে মানে নেমসগুলোকে চেঞ্জ করা হয়েছে, তবে মানে রিয়েল লাইফ যে ইনসিডেন্টটা হয়েছে ওটাকে কিন্তু সেম রাখা হয়েছে, ঠিক আছে। তো এখানে আর কি পাকিস্তানিরা যে মানে প্লেনস ইউজ করছিল সেগুলো তখনকার দিনে অনেক অ্যাডভান্স প্লেন ছিল, আর সেগুলো তারা ইউএস এর কাছ থেকে সেই প্লেনসগুলো তারা ফ্রিতে পেয়েছিল। তো সেই প্লেনটার নাম ছিল স্টার ফাইটার। তো এখানে নাম চেঞ্জ করা হয়েছে স্টার স্ট্রাইকার। অ্যান্ড পাকিস্তানি যে পাইলটটা ধরা পড়েছিল এই মানে 1965 এর ওয়ারে, তো সেই পাইলটটার নাম ছিল আহমদ হুসেন খান। তো সেই আহমদ হুসেন খানের রোলে দেখতে পেয়েছি আমরা শরদ কেলকরকে। তো ওনারও কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল ছিল এই সিনেমাতে। তো ইনসিডেন্টস গুলো তো মোরঅরলেস সেম রাখা হয়েছে, তবে আমরা জানি যে রিয়েল লাইফ ইনসিডেন্টস এর উপরে বেস করা সিনেমা আমাদের বলিউডে বা আমাদের ইন্ডিয়াতে কিভাবে সেগুলো দেখানো হয় একটুখানি আর কি ফিকশনালাইজ করে, মানে একটু চেঞ্জেস করে দেখানো হয়, মানে মোরঅরলেস চেঞ্জেস কিন্তু থাকেই। মানে অ্যাজ ইট ইজ ওভাবে দেখাতে গেলে কিন্তু একটা ডকুমেন্টারি সিনেমা হয়ে যাবে। এখন ডকুমেন্টারি ফিল্ম হলে তো চলবে না, এটাকে একটা ভালো রকম একটা ফিচার, একটা কমার্শিয়াল ফিচার ফিল্ম বানাতে হবে। তো সেটার জন্য ডেফিনেটলি ক্রিয়েটিভ লিবার্টিস নিতে হয়। তো এই সিনেমার ক্ষেত্রেও ক্রিয়েটিভ লিবার্টিস কিন্তু প্রচুর নেওয়া হয়েছে, তবে সিনেমাটা বেশ এন্টারটেনিং লেগেছে, বেশ এনজয়েবল লেগেছে। আমার তো কিন্তু এই সিনেমাটা দেখতে বেশ ভালো লেগেছে, বিকজ প্যাট্রিয়টিজম এই সিনেমাতে একদম ভরে ভরে ছিল। অ্যান্ড এটা কিন্তু একটা প্রপার রিপাবলিক ডে ফিল্ম হিসেবে প্রমাণিত হয়েছে আমার কাছে। তবে খুব স্যাডলি স্পিকিং এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে সেভাবে পারফর্ম করেনি। প্রথম দিকে কিন্তু এটা খুব ভালো শুরু করেছিল, মানে এটা খুব ভালো ওপেনিং নিয়েছিল, মনে হচ্ছিল যে অক্ষয় কুমারের কিন্তু এবার বক্স অফিসে কামব্যাক হতে চলেছে, যেটা কিন্তু সে এই সিনেমা দিয়ে 100% ডিজার্ভ করতো, কিন্তু আনফর্চুনেটলি এই জিনিসটা হয়নি। আর অক্ষয় কুমার নিজের চেনাশোনা জোনে কিন্তু ফিরেছিল এই সিনেমাটা দিয়ে অ্যাজ দ্য প্যাট্রিয়টিক পার্সন অফ ইন্ডিয়া। মানে তিনি, মানে ওনাকে বলা হচ্ছিল ভরত কুমার আফটার মনোজ কুমার, মানে মনোজ কুমারকে অরিজিনালি ভরত কুমার বলা হয়,
তারপরে কিন্তু এই নামটা অক্ষয় কুমারকে দেওয়া হয়েছিল বিকজ তিনি পরপর প্যাট্রিয়টিক ফিল্মস করে যাচ্ছিলেন। তো এই প্যাট্রিয়টিক জনরা অক্ষয় কুমারের খুব চেনাশোনা জনরা। তো যাই হোক, আপনাদের অনেকের আবার এটা নিয়েও কনফিউশন ছিল যে এটা ঋত্বিক রোশনের ফাইটারের আবার সস্তা রিমেক নয় তো। তো দেখুন, আমার উত্তর হচ্ছে ডেফিনেটলি নো। আনসার ইজ নো। দুটো জনরা সেম, এরিয়াল অ্যাকশন, এরিয়াল কমব্যাট অ্যাকশন, এটা হচ্ছে জনরা। অ্যান্ড ডেফিনেটলি এই দুটো সিনেমার ব্যাকড্রপও সেম, ইন্ডিয়া পাকিস্তান। তবে ফাইটারটা হচ্ছে সেই পুলওয়ামা অ্যাটাক নিয়ে একটা ফিকশনালাইজড স্টোরির উপর বেস করে, ঠিক আছে। পুলওয়ামা অ্যাটাক নিয়ে তারা একটা আর কি স্টোরি, একটা ফিকশনালাইজড স্টোরি লিখেছে পুলওয়ামা অ্যাটাকটা নিয়ে, ওটাকে ব্যাকড্রপে রেখে একটা আর কি ফিকশনালাইজড স্টোরি লিখেছে। তো সেই স্টোরিটার উপর বেস করে কিন্তু ফাইটারটা হয়েছে। তো ফাইটার কিন্তু কোনো রিয়েল লাইফ ইনসিডেন্টের উপর বেস করে নয়, মানে ফিকশনালাইজড ভার্সন টোটালি, পুরোটাই। এটা কিন্তু মানে এটাকে কোনো বায়োপিক হিসেবে আপনার ডেফিনেটলি ট্রিট করতে পারবেন না। কিন্তু স্কাই ফোর্স ডেফিনেটলি একটা বায়োগ্রাফিক্যাল ফিল্ম, রিয়েল লাইফ ইনসিডেন্টের উপরে বেস করে। অ্যান্ড এটা 1965 ইন্ডো পাকিস্তান ওয়ার, পাকিস্তানের যে সরগোদা এয়ারবেসের উপরে ইন্ডিয়ান এয়ারক্রাফট পাইলটসরা অ্যাটাক করেছিল। তো এই সিনেমাটা কিন্তু এই ব্যাপার নিয়ে। অ্যান্ড ডেফিনেটলি অজয় মাডাবি দেবাইয়া, তিনি যে হারিয়ে গেছিলেন, এটাও কিন্তু রিয়েল লাইফ ইনসিডেন্ট, তার উপরও বেস করে। অ্যান্ড ফাইটারে কিন্তু সেই মানে অভিমন্যু বর্তমান, এই যে পাইলটটা আর কি পাকিস্তানে বন্দী হয়েছিল, তাকে ইন্ডিয়াতে ফিরিয়ে আনা হয়েছিল, তো সেটাকেও আর কি ফিকশনালাইজ করে ফাইটার সিনেমাতে দেখানো হয়েছিল। তো আমি হলফ করে বলতে পারি যে এই দুটো সিনেমা একেবারে আলাদা সিনেমা, মানে কোনোটাই কারোর কার্বন কপি নয়। তো আপনাদের মধ্যে যারা এটাকে এখনো কার্বন কপি ভাবছেন, তো তাদেরকে আমার আলাদা করে আর কিছু বলার নেই। বি মাই গেস্ট, অ্যান্ড আপনারা আপনাদের ইগো বাবলে থাকুন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। কিন্তু যেটা সত্যি আমি সেটাই বললাম, বাকিটা আপনারা বুঝে নিন। তো আমার তো এই সিনেমাটা বেশ ভালো লেগেছে, বেশ এনজয় করেছি। অ্যান্ড জাস্ট লাইক ফাইটার, এই সিনেমাটাও কিন্তু বক্স অফিসে বেটার পারফরমেন্স কিন্তু ডিজার্ভ করতো। বক্স অফিসে কিন্তু এটা বেটার রিটার্নস ডেফিনেটলি ডিজার্ভ করতো, যেটা কিন্তু আনফর্চুনেটলি হয়নি। এই সিনেমাটাও বক্স অফিসে ফ্লপ হিসেবে প্রমাণিত হয়েছে। তো এটা নিয়ে আমার একটু ক্ষোভ আছে, বিকজ সিনেমাটা আমি জাস্ট দেখে উঠতে আমার বেশ ভালো লেগেছিল। তো অক্ষয় কুমার কিন্তু একটা বক্স অফিস কামব্যাক এটা নিয়ে কিন্তু ডিজার্ভ করতো। যাই হোক, আনফর্চুনেটলি সেটা হয়নি। তবে ম্যাডক ফিল্মসের পরবর্তী সিনেমা ছাওয়া, এটা বক্স অফিসে অবশ্যই ঝড় তুলছে। তো সেই সিনেমাটা আমি কালকে রিভিউ করেছি, তো এটা আপনারা আমার চ্যানেল থেকে অবশ্যই চেক আউট করে নিতে পারেন। তো আপনাদের মধ্যে যারা স্কাই ফোর্সটা অলরেডি দেখে ফেলেছেন, তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান যে আপনাদের এই সিনেমা নিয়ে কি মতামত, কেমন লেগেছে। আর যারা এই সিনেমাটা এখনো দেখেননি, এখনো ভাবছেন দেখবেন কি দেখবেন না, আমি এক্ষুনি বলছি আপনারা অবশ্যই দেখুন। এটা আপনাদের কিন্তু খুব মজা লাগবে, খুব ভালো লাগবে, যথেষ্ট এন্টারটেইনড হবেন। এই সিনেমাটা আপনাকে অবশ্যই বোর করবে না। তো আজকে দিনের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে দিনের মতন বিদায় নিলাম, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।